বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন, শান্ত আর নান্দনিক শহরগুলোর একটি রাজশাহী। পদ্মার বাতাস, আলোয় মোড়া সড়ক আর ইতিহাসের ছোঁয়া সব মিলিয়ে আজ আমরা বের হয়েছি রাজশাহী শহরের এক সন্ধ্যাকালীন ভ্রমণে। মোটরসাইকেলে চেপে শহরের আলোয় ছায়ায় গল্প ধরতেই আমাদের আজকের এই যাত্রা। রাজশাহীকে অতীতে বলা হতো রেশমি নগর, এখনো রেশমের জন্য রাজশাহী বিখ্যাত। পদ্মার তীরে গড়ে ওঠা এই শহর একসময় ছিল প্রাচীন পুণ্ড্রবর্ধনের গুরুত্বপূর্ণ অংশ। মুঘল নবাব, ব্রিটিশ শাসন সব যুগের ছাপ আজও রাজশাহীর অলিতে গলিতে ছড়িয়ে আছে। শিক্ষা, সংস্কৃতি ও পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনার কারণে রাজশাহী আজ দেশের অন্যতম মডেল শহর। আমাদের আজকের ভ্রমণটি শুরু হয়েছে ভদ্রা মোড় থেকে। রাজশাহী শহরের এই মোড়টিতেই সাধারণত বাসগুলোর শেষ বাস স্টপ হিসেবে পরিচিত। এখান থেকেই একটি অটো ভাড়া নিয়ে আমরা এখন যাচ্ছি সিটি কর্পোরেশনের গেটের দিকে। চলুন রাস্তাটি আমরা উপভোগ করি। সামনেই হাতের ডান সাইডে যে স্থাপনাটি আপনারা দেখছেন সেটি হলো রাজশাহীর বিখ্যাত রেল স্টেশন। খুব সুন্দর একটি আর্কিটেকচারাল ভিউ দেখা যায় এই রাস্তা দিয়ে গেলে। ডান সাইডে আপনারা দেখছেন রাজশাহীর রেল স্টেশন। এই রেল স্টেশনটি পার হয়েই যেতে হয় সিটি কর্পোরেশনের দিকে। বন্ধুরা, আপনি সামনে যে চত্বরটি দেখছেন এবং যে মনুমেন্টটি আপনারা দেখলেন, এইটি হলো কামরুজ্জামান চত্বর। স্থানীয়ভাবে এটিকে বলা হয় রেল গেট। আমরা দেখতে পেলাম নগর ভবনের সামনের দৃশ্য, পরিচ্ছন্ন রাস্তা, সারিবদ্ধ বাতি। নগর ভবনের সামনের সড়ক যেন আধুনিক রাজশাহীর প্রতিচ্ছবি। সন্ধ্যা নামতেই রাজশাহী শহরের বিখ্যাত সড়কবাতি দেখার জন্য নেমে পড়লাম রাস্তায় একটি মোটর বাইক নিয়ে। চলুন আমরা রাজশাহী শহরটা ঘুরে দেখি এবং এর সড়কবাতিগুলো, দৃষ্টিনন্দন সড়কবাতিগুলো আমরা এক্সপ্লোর করি।
এখন আমরা যে মোড়ে এসে উপনীত হয়েছি, এই মোড়টির নাম সিএনবি মোড়। রাজশাহীর অন্যতম একটি আলো ঝলমলে একটি রাস্তার শুরু এখান থেকে। চলুন আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাই। আধুনিক এই রাজশাহী শহরের পরিকল্পনাকারী হলেন সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন সাহেব। তিনি এবং তার সরকারের বলিষ্ঠ নেতৃত্বে রাজশাহী শহরকে পরিচ্ছন্ন একটি শহর হিসেবে দেশ জুড়ে প্রশংসিত করেছিল এবং সারা দেশে সমাদৃত হয়েছিল তার সড়কবাতি সবুজায়নের জন্য। বিশেষ করে এর আধুনিক LED রোড ল্যাম্প, যার জন্য রাজশাহীকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে আলোকিত শহর। এটি হলো রাজশাহীর একটি আইকনিক বিনোদন কেন্দ্র এবং শহর রক্ষাকারী বাঁধ, আই বাঁধ। আই বাঁধ আই আকৃতির, সেই কারণে এই বাঁধটির নাম আই বাঁধ। এখন আমরা এখানে 10 মিনিট অবস্থান করে আই বাঁধ থেকে আবার শহরের একটি ঝলমলে রাস্তা ধরে সামনে এগিয়ে চলছি। আইবাদ আমরা চলছি রাজশাহীর আরেকটি দর্শনীয় ও বিনোদন কেন্দ্র। এটি শহর রক্ষাকারী বাঁধ, যেটি বন্যায় এবং অতিবৃষ্টিতে শহরকে বন্যা এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। একই সাথে রাজশাহীর মানুষের বিনোদনের কেন্দ্রের জন্য এটি বিখ্যাত। মানুষের ঠান্ডা বাতাস পাওয়ার জন্য, একটি সুন্দর ঘোরার জায়গার জন্য এই জায়গাটি ব্যবহার করে। দেখুন এইটি বাতিতে দোকানপাট বসেছে, বিভিন্ন মানুষ দিয়ে বসে আছে, বিশ্রাম নিচ্ছে, অবসর সময় পার করছে। এই জায়গাটি একটি রাজশাহীর দর্শনীয় স্থান। আচার, খেজুর, হরিফল, ককটেল 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 সবকিছু মিলানো, বাদাম বাদাম, মরিচ,
আম, তেঁতুল, আলু বোখরা, বড়ই, চালতা। এখানে পেয়ারা মাখানো হয়, টিবাদে স্পেশাল আচারি পেয়ারা। আচারি পেয়ারা সেই না? স্বাদ লাগে। তাই? আপনারা আসলে এই দোকানে এসে পেয়ারা খাবেন। গুড গুড। হেভি টেস্ট। ও ফাইন, হেভি। টিবাদের বিখ্যাত পেয়ারা মাখানো এটা, বুঝছেন? দোকানের নামটা বলে দাও। ব্যানার নাই ফেলো। তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ শিমুল। হ্যাঁ ঠিক আছে, শিমুল থাকো আছি। এরপর আমরা মোটরসাইকেলে চলতে শুরু করলাম পদ্মার তীর ঘেঁষে, যে রাস্তাটি গিয়েছে দরগাপাড়া, রাজশাহীর আধ্যাত্মিক ইতিহাস বহন করে। শাহ মখদুম রহমতুল্লাহের মাজার বা দরগা শান্তি আর বিশ্বাসের এক অনন্য স্থান। রাতের আলোয় দরগা এলাকা আরো পবিত্র, আরো প্রশান্ত লাগে। আপনারা আমার হাতের বাম পাশে যে বড় গেটটি দেখতে পাচ্ছেন, সেটি হলো রাজশাহী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেট। আমরা আজকে এই প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করছি না, তার পাশে চলে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। তালাইমারি মোড়, বিনোদপুর রোড ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা, এই এলাকাগুলো শিক্ষার্থীদের আড্ডার জন্য বিখ্যাত। বিনোদপুর রোড ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় গেট বিশাল ক্যাম্পাস, ইতিহাস, রাজনীতি আর সংস্কৃতির মিলন বন্ধন। রাতের আলোয় বিশ্ববিদ্যালয় এলাকা আরো মোহনীয়।
এখন আমরা রাজশাহীর একমাত্র ফ্লাইওভার, যেটি এয়ারপোর্ট রোডে অবস্থিত, সেই ফ্লাইওভারের দিয়ে ভদ্রা মোড়ের দিকে যাচ্ছি। সোজা রাস্তা, পরিষ্কার রাস্তা আর পরপর সড়কবাতি রাজশাহীর সৌন্দর্যকে অন্য মাত্রা দেয়। ভদ্রা মোড় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এই মোড়েই রয়েছে 1971 সালে বীর শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার। নীরবতা আর আলো দুটোই এখানে গভীর অনুভূতি তৈরি করে। বিকেলের পর থেকে রাজশাহী শহর ঘুরতে ঘুরতে পুরো রাজশাহী শহর চক্কর দেওয়া শেষে ক্লান্ত শরীরে আমরা এসে পৌঁছলাম রেল স্টেশনে। এখন আমাদের পরবর্তী গন্তব্য ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা। এবারের মতো রাজশাহী ভ্রমণ এখানেই শেষ হলো। যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আমাদের এই ভিডিও যারা দেখছেন, যাদের ভালো লাগছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আসুন সংক্ষেপে কত টাকা খরচ হতে পারে রিকশায় সে ব্যাপারে একটি ধারণা দেওয়া যাক। আপনি যদি রাজশাহী শহর রিকশায় করে ঘুরতে চান, তবে ধরে রাখা যায় যদি আপনি কোনো জ্যামে না পড়েন, 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি অটো রিকশায় চড়ে পুরো রাজশাহী শহরকে আপনি পরিভ্রমণ করতে পারবেন। প্রতি ঘন্টায় আপনাকে ব্যয় করতে হবে 150 থেকে 200 টাকা এবং 3 ঘন্টায় আপনার আনুমানিক ব্যয় হবে 450 টাকা থেকে 600 টাকা মতন। রাজশাহী শুধু একটি শহর নয়, এটি পরিচ্ছন্নতা আর নান্দনিক জীবনের এক অনন্য উদাহরণ। যদি ভালো লেগে থাকে এই রাতের রাজশাহী ভ্রমণ, ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান রাজশাহীর কোন জায়গাটা আপনার সবচেয়ে প্রিয়। আবার দেখা হবে নতুন কোনো শহরের গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।